এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি উড়িষ্যার কেন্দ্রপাড়া নামের এরিয়ার রাজকনিকা পুলিশ স্টেশন। এসএইচও সঞ্জয় মল্লিক সেখানে বসে আছেন। তার সাথে দেখা করতে এসেছিলেন এক ভদ্রলোক। তিনি একজন প্লাম্বার, উড়িষ্যাতে থাকেন না, বেশিরভাগ সময় তার কাটে উড়িষ্যার বাইরে অন্য কোথাও। তিনি ছুটিতে মাঝে মধ্যে বাড়িতে আসেন। বাড়িতে তার স্ত্রী, তার 13 বছরের মেয়ে 7th ক্লাসে পড়ে, সে থাকে। সে একটা বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলে পড়ে। কিছু সময় আগে পর্যন্ত সে একটা নর্মাল অন্য আর 5টা বাচ্চার মতোই একটা বাচ্চা ছিল। তবে কিছুদিন ধরে তার মধ্যে কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। সে স্কুলে যেতে খুব ভয় পায়। সে কিছুতেই স্কুলে যাবে না বলছে। তাকে স্কুলে পাঠালে সে বাড়ি থেকে পালিয়ে কোথাও চলে যাবে। মা মাঝে মধ্যে বকাঝকা করে তাকে স্কুলে পাঠাবার চেষ্টা করেছেন, পাঠাতে পেরেছেন, কিন্তু ইদানিং সে কিছুতেই স্কুলে যাবে না বলে দিয়েছে বাড়িতে। বাবা যখন তার সাথে খুব ভালো করে বুঝিয়ে সুঝিয়ে কথা বলার চেষ্টা করেন, তখন বাবা যেটা জানতে পেরেছিলেন সেটা হচ্ছে ওই স্কুলের 4 জন টিচার তাকে প্রায় 2 বছর ধরে রেপ করছে ভয় দেখিয়ে। মেয়ে প্রথমে ব্যাপারটা বাড়িতে লুকিয়ে গেছিল, কিন্তু পরবর্তীকালে সে ঠিক করে নিয়েছে যে সে আর ওই স্কুলে যাবে না। এই ব্যাপারটা তার বাবা যখন পুলিশ স্টেশনে জানিয়েছিলেন, প্রথমে ওই এরিয়ার লোকজন, পুলিশ স্টেশনের লোকজন, পরে পুরো দেশ অবাক হয়ে গেছিল যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে স্কুলের যারা টিচার, যাদেরকে আমরা খুব সম্মানের চোখে দেখি, তারা এই রকম কীভাবে করতে পারে ওই ছোট্ট একটা বাচ্চার সাথে। পরবর্তীকালে সেই 4 জন স্কুল টিচার সঙ্গে একজন মহিলা পিয়ন, সেও অ্যারেস্ট হয়েছিল। এটার সাথে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞরা কথা বলছেন, তার ট্রিটমেন্টের চেষ্টা করা হচ্ছে। সে একজন ডিপ্রেশনের পেশেন্ট হয়ে দাঁড়িয়েছে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই ধরনের ব্যাপার তার সাথে কবে থেকে ঘটছে, কে এর সাথে জড়িত, সে পুলিশ টিমকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে গত 2 বছর ধরে তার সাথে এই ধরনের একটা ব্যবহার করা হচ্ছে। তবে 3 মাস থেকে ব্যাপারটা মাত্রা ছাড়িয়েছে। প্রথম কিভাবে শুরু হয়েছে বা কে তার সাথে এই ঘটনা ঘটিয়েছে, এই ব্যাপারটার উত্তরে মেয়েটা বলেছে যে তার একজন টিচার, যার নাম চন্দন কুমার পুষ্টি, বয়স 34 বছর। প্রথমে তিনি এই বাচ্চা মেয়েটাকে চকলেট দিতেন মাঝে মধ্যেই। মেয়েটার মনে হয়েছিল যে তার স্যার তাকে খুব ভালোবাসে। কয়েকদিনের মধ্যে স্যার বলে যে তোমার নম্বর খুব কমে গেছে, তুমি ভালো রেজাল্ট করতে পারোনি, তোমাকে আমি এক্সট্রা আরও পড়াশোনা করাবো, তুমি ছুটির পর কিছুক্ষণ স্কুলে থাকবে। সেই চন্দন কুমার স্যারের বয়স 34 বছর। মেয়েটা স্যারের সাথে থেকেছে, তাকে পড়ানো হয়নি, তার সাথে রেপ করা হয়েছিল। সেই সময় তার একটা ভিডিও তৈরি করা হয়েছিল। কিছুদিন পরে তার আরও একটা স্যার, যার নাম বিশ্বরঞ্জন সাহু, বয়স 31 বছর, সে মেয়েটাকে আড়ালে একা ডেকে বলেছিল যে তোমার একটা ভিডিও আমি চন্দন স্যারের কাছে দেখেছি, তুমি আজকে ছুটির পরে স্কুলেই থেকো, তোমার সাথে আমার খুব দরকার আছে, আর তুমি যদি স্কুলে আমার জন্য ওয়েট না করো তাহলে কিন্তু আমি ওই ভিডিওটা তোমার বাড়িতে গিয়ে আর তোমার আশেপাশের লোকজনদেরকে দেখাবো। এইভাবেই পরে আরও 2 জন স্যার এই কাজে লিপ্ত হয়েছিলেন, যার নাম ছিল রশ্মিকান্ত বিশওয়াল, বয়স 47 বছর, আর একজন রশ্মি মণ্ডল রানা, তার বয়স 32 বছর। সব কিছু জানা সত্ত্বেও ওই স্কুলের একজন মহিলা পিয়ন
যার নাম মিনতি বাই, তার বয়স 34। তিনিও কিন্তু ব্যাপারটা চেপে গেছিলেন, কাউকে জানান, কারণ সেই 4 জন স্যার তাকে বলেছিল সে যদি কাউকে বলে তাহলে কিন্তু তার চাকরি চলে যাবে, আর সে যদি চুপ করে থাকে তাহলে ওই 4 জন স্যার মাঝে মধ্যে তাকে কয়েক টাকাও দেবে। তিনি চুপ করে গেছিলেন। তিনি একজন মহিলা হয়ে একটা ছোট্ট বাচ্চার ওপরে লম্বা সময় ধরে এই অত্যাচার ওই 4 জন স্যার ইচ্ছামতো বারবার করছিল। তিনি সবটা জেনেও চুপ করে গেছিলেন শুধু নিজের স্বার্থের জন্য। বর্তমানে সেই 4 জন স্যার সহ সেই স্কুলের পিয়ন মিনতি বাইকে অ্যারেস্ট করা হয়েছে, তারা এখন বিচারাধীন। কিন্তু এই ঘটনাটা শোনার পরে উড়িষ্যার একটা শিক্ষা প্রতিষ্ঠানের এই ছবি দেখে সারা দেশের সুস্থ মস্তিষ্কের মানুষরা অবাক হয়ে গেছে। ঘটনাটা শোনার পরে যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।